শুভেচ্ছা জানাচ্ছি। আমি তন্ময় কর্মকার। গত পর্বে আমরা শিখেছি এইচটিএমএল লিস্টের কাজ, কিভাবে অর্ডার লিস্ট তৈরি করতে হয়, কিভাবে আনঅর্ডার লিস্ট তৈরি করতে হয়। এটি আমরা গত পর্বে শিখে ফেলেছি। এই পর্বে এসে আমরা এইচটিএমএল এর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে শিখতে চলেছি। সেটি হচ্ছে এইচটিএমএল এর ইনপুট টাইপস। তো প্রথমেই আমাদেরকে জেনে নেওয়া ভালো যে ইনপুট টাইপসটা কি এবং এটি কেন ব্যবহার করা হয়। ইনপুট টাইপস হচ্ছে এমন একটি এলিমেন্ট বা এমন একটি ট্যাগ যা ব্যবহার করে আপনার একটি ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ফর্ম তৈরি করতে বা ব্যবহার করতে এটি ব্যবহার করা হয়। যদি আমরা এক কথায় বলি যে একটি ওয়েব পেজের মধ্যে আপনার একটি ফর্ম তৈরি করার জন্য যে যে কমান্ড বা যে যে ট্যাগের দরকার, সেটি হচ্ছে আমরা এই ইনপুট ট্যাগের মাধ্যমে আমরা দিয়ে থাকি বা ইনপুট টাইপস এর মাধ্যমে আমরা এটি প্রোভাইড করে থাকি। তো এই ইনপুট টাইপস এর মধ্যে অনেক বিষয় আছে, যেমন একটি টেক্সট ফিল্ড থাকতে পারে, আপনার ইমেইলের জন্য একটি ফিল্ড থাকতে পারে, আপনার ইমেজের জন্য একটি ফিল্ড থাকতে পারে, আপনার নাম্বারের জন্য একটি ফিল্ড থাকতে পারে, একটি পাসওয়ার্ডের জন্য ফিল্ড থাকতে পারে, আপনার ডেট টাইমের জন্য একটি ফিল্ড থাকতে পারে। তো আপনারা স্ক্রিনে এই বিষয়গুলি দেখছেন। এইটি বাদেও আপনার অনেক ধরনের টাইপস ইনপুট থাকে। আপনার এইচটিএমএল এ অনেক ইনপুটস টাইপ আছে। তো চলুন আমরা এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি এবং এক একটি ইনপুট টাইপস সম্পর্কে জেনে নিই। তো আমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, একটি টেক্সট এডিটর ওপেন করে নিতে হবে। আমি এখানে সাবলাইম টেক্সট এডিটর ওপেন করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দর অনুযায়ী আপনারা টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি এইচটিএমএল এর বেসিক সিনট্যাক্স আগে থেকেই রেডি করে রেখেছি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে ইনপুট টাইপস ব্যবহার করার জন্য আমাদের একটি এলিমেন্ট বা একটি কোড লেখা লাগবে। সেটি হচ্ছে আপনার প্রথমে লেস দেন, তারপর হচ্ছে ইনপুট। ঠিক আছে, এই ইনপুট লেখার পরে আপনার এন্টার মারলে আপনার হচ্ছে এই যে ইনপুট টাইপস এর যে ট্যাগ বা এলিমেন্টটা, এটা সম্পূর্ণভাবে লেখা হয়ে যাবে। এখন এখানে দেখেন যে আপনার ইনপুট টাইপস এর মধ্যে যে দুইটা বিষয় আপনার রয়েছে বা দুইটা ফিল্ড এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টাইপস আর একটা হচ্ছে আপনার নেম। তো এই টাইপসটা কেন ব্যবহার করা হয়, আপনি যখন একটি ইনপুট এলিমেন্ট লিখছেন তখন আপনার এখানে বলে দিতে হবে যে এটি কোন ধরনের হবে। এটি টেক্সট হবে, নাম্বার হবে, না চেক বক্স হবে, না রেডিও বক্স হবে, না আপনার সাবমিট বাটন হবে, না রিসেট বাটন হবে। এটি আপনার স্পেসিফিক ভাবে আপনি এখানে বলে দিবেন যে এটা কোন ধরনের ইনপুট হতে চলেছে। ঠিক আছে, এটি আপনি মেনশন করে দিবেন। আর নেমটা হচ্ছে কি, যে আপনি এই ইনপুট গ্রুপের বা এই ইনপুট এলিমেন্টের একটা নাম দিতে পারেন যে এটি কোন টাইপের ইনপুট। ঠিক আছে, তো আমরা এই যে যে ইনপুট লিখেছি, এখানে আমি কোনো টাইপস ব্যবহার করিনি বা কোনো টাইপ আমি লিখিনি, কোনো নামও দেইনি, দুটা ফিল্ড ফাঁকা। তো এখন যদি আমরা এমতো অবস্থায় সেভ করি তাহলে আমাদেরকে যেটা ব্রাউজার আউটপুট দেবে, সেই ব্রাউজারের আউটপুটটা আমরা একটু দেখে আসি। ব্রাউজারে যে আমরা যদি রিলোড দেই তাহলে এখানে আপনার একটি ফাঁকা ফিল্ড দেখতে পাবেন। ফাঁকা ফিল্ডে এখানে আপনি এমতো অবস্থায় যে কোনো কিছু লিখতে পারবেন, সেটা আপনার টেক্সট হতে পারে, সেটা নাম্বার হতে পারে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট ভাবে আপনার টেক্সট থাকে। ঠিক আছে, আচ্ছা এটিকে আমরা রিমুভ করে দিই। এখন আমরা এখানে যে দেখব যে আমরা এখানে প্রথমে টেক্সটটা আমরা ইউজ করি, যে টেক্সট। ঠিক আছে, এখানে আমি ছোট বড় একটা লিখলে হচ্ছে টেক্সট। টেক্সট লেখার পরে তখন আমার যে এই ইনপুট গ্রুপ, ঠিক আছে, আপনার আউটপুটের যে ইনপুট গ্রুপ, এ আপনার যত টেক্সট আছে, সেটা নাম্বার হতে পারে, সেটা আপনার অক্ষর হতে পারে, যে কোনো টেক্সট এখানে আপনি লিখতে পারবেন। এটা আপনার টেক্সট এরিয়া তৈরি হয়ে গেল বা টেক্সটের জন্য একটি স্পেসিফিক ফিল্ড তৈরি হলো। এরপরে আমরা যদি দেখি যে আমরা এটা একটা নাম দিয়ে দিলাম যে টেক্সট ফিল্ড। ঠিক আছে, আমরা বোঝার জন্য এটাকে আমরা নাম দিলাম টেক্সট ফিল্ড। আচ্ছা, এখানে ফিল্ড লিখে দিই, টেক্সট ফিল্ড। আচ্ছা, এরপরে এটিকে আমরা ব্রেক ট্যাগ দিয়ে শেষ করব। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইনপুট টাইপস দেখবো। এটা দেখবো হচ্ছে আপনার ইনপুটে কিভাবে
ইমেইলের জন্য একটি ফিল্ড তৈরি করতে হবে। তো আমরা এখানে ইনপুট লিখবো, ইনপুট লিখে আপনারা এখানে জাস্ট এই যে আমরা টেক্সট লিখেছিলাম, এখানে যে টাইপটা টেক্সট লিখেছিলাম এখানে আমরা জাস্ট ইমেইল দিয়ে দিব, ইমেইল। ঠিক আছে, এবং এইটা আমি নামের জায়গাতেও ব্যবহার করব। ঠিক আছে, তো আপনারা যদি আউটপুটটা একটু দেখেন যে এখানে আরেকটি, সরি আমি এখানে সেভ করিনি। আচ্ছা, আমরা ব্রাউজারে যে রিলোড দিলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবার আরেকটি ফিল্ড তৈরি হয়েছে। এই ফিল্ড আপনার ইমেইল লেখার জন্য। আপনি যদি এখানে ইমেইল বাদে যদি অন্য কিছু লিখেন বা যদি ইমেইলের যে ফরম্যাট আছে বা যে স্ট্রাকচারটি আছে সেটি যদি আপনি মেনে না লিখেন তাহলে সে এটিকে রিটার্ন করবে, মানে এটিকে ফলস ঘোষণা করবে যে না, এটা আপনার ইমেইল না। ঠিক আছে, যার কারণে আমরা এখানে স্পেসিফিক ভাবে ইমেল ব্যবহার করেছি। এরপরে আমরা যেটা করব, আমরা এই জায়গা আপনার আরেকটি ব্রেক ট্যাগ দিব। এরপরে হচ্ছে আমরা লিখবো পাসওয়ার্ডের জন্য একটা জায়গা। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম, এখানে আমি নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডের জন্য একটা জায়গা তৈরি করব বা একটা এরিয়া তৈরি করব, সেটা আমি এখানে লিখে দিলাম পাসওয়ার্ড, যে টাইপ আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ঠিক আছে, তো আমি এটাকে কপি করে এখানে নামের জায়গায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটি যদি আমরা আবার রিলোড দেই, রিলোড দিয়ে দেখেন এখানে আপনার তৃতীয় ফিল্ডটা তৈরি হয়েছে এবং এখানে যদি আমরা যদি কোনো সংখ্যা দেই, ঠিক আছে, এটি আপনার পাসওয়ার্ড আকারে মানে হিডেন আকারে আপনাকে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। আপনি এখানে যদি টেক্সট দিতে পারেন তো টেক্সটও দিতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডের জন্য একটি এরিয়া তৈরি হলো এবং এটি আপনার অলওয়েজ হিডেন থাকবে। এটা হচ্ছে আপনার HTML এর একটি ফিচার। আগে এটা দেখা যেত, এখন এটা হিডেন থাকে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা আরেকটি ব্যবহার করব, সরি এটিকে আমরা কপি করে নিই। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ডেটের জন্য একটা তৈরি করব। ঠিক আছে, আপনার ডেট টাইম এবং মান্থের জন্য একটা তৈরি করব। তার জন্য আমাদের কি করতে হবে, এখানে টাইপস আমাদের দিতে হবে হচ্ছে ডেট টাইম লোকাল। ঠিক আছে, আমি এটা এখানেও দিয়ে দিলাম, সেভ করলাম এবং এখানে আমরা ব্রাউজারে এসে রিলোড দেই। আমার এখানে দেখেন একটি স্ট্রাকচার তৈরি হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে এই যে প্রথমে হচ্ছে মান্থ, ঠিক আছে, এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে আপনার থাকবে। এটি হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট এবং এটি হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে আপনার টাইমটা এখানে দিতে পারবেন। এটা হচ্ছে ঘন্টার, এটা হচ্ছে সেকেন্ডের, দেন এটা হচ্ছে AM PM এর জন্য। আপনারা এখানে ক্যালেন্ডার যে সাইনটি আছে আপনারা এখানে চাইলে এখানে ক্লিক করে এটি সেট করতে পারেন। আজকে হচ্ছে 19 নভেম্বর 2024, আমি এটাকে সেট করে দিলাম। এখন টাইমটা আমরা সেট করব, এখন হচ্ছে আপনার টাইম 11টা 34 মিনিট। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপনার রাত। ঠিক আছে, আপনি এটাকে AM আছে, এটা হচ্ছে দিনের ক্ষেত্রে, PMটা হচ্ছে আপনার রাতের ক্ষেত্রে। ঠিক আছে, মানে দুপুর 1টার পর থেকে আপনার সরি দুপুর 12টার পর থেকে হচ্ছে PM চালু হয়, 1টা থেকে শুরু হয়। তো আপনি এটা অ্যারো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনি উপরের অ্যারো চাপ দিলে কিবোর্ড থেকে আপনার AM আসবে এবং নিচের অ্যারো চাপ দিলে PM আসবে। তো আমরা এইভাবে আপনার ডেট টাইম এটাকে আমরা লোকালি ভাবে সেট করতে পারি। ঠিক আছে, এরপরে আপনার আরেকটা যে বিষয়টা আসবে, ঠিক আছে, আমরা এটাকে কপি করে নিই। এরপরে আমরা দেখব কিভাবে আপনার হচ্ছে একটি চেক বক্স, সেটা জেন্ডারের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের জন্য আমরা যে চেক বক্স বা টিক মার্ক ব্যবহার করে থাকি, সেই টিক মার্কটি কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। সেটিকে বলা হচ্ছে চেক বক্স। ঠিক আছে, তো আমরা টাইপে এখানে হচ্ছে চেক বক্স দিয়ে দেব, চেক বক্স। ঠিক আছে, এটিকে আমরা সেভ করব। আমরা নেমের এখানেও চেক বক্স দিয়ে দিচ্ছি। আপনার এখানে ব্রাউজারে এসে লোড দিলে আপনার এখানে চেক বক্সটি দেখতে পাবেন। আপনার এটা কি হচ্ছে আপনার চেক বক্স বলে। ঠিক আছে, এটিকে ক্লিক করলে আপনার ফিল হবে, আবার ক্লিক করলে আপনার এটি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি যে আজকের ভিডিওটি একটু লং হবে, যেহেতু আপনার ইনপুট টাইপস অনেকগুলো। তো যারা নতুন শিখছেন বা আপনার ওয়েব
অ্যাপ্লিকেশন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এটি আপনার প্রথমেই এগুলো শেখা রাখা ভালো, এবং এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাদের প্রথম শেখাতেই সমস্যা থাকে তাহলে আপনার পরবর্তী লার্নিং জার্নিটা অনেক হার্ড হবে। ঠিক আছে, তো ভিডিওটি একটু আপনারা কষ্ট করে দেখবেন, এবং আপনার যে বিষয়গুলো আমি চেষ্টা করি সবসময়ের জন্য সহজভাবে আপনাদের মতো করে বোঝানোর জন্য আমি অলওয়েজ চেষ্টা করি। তো চলুন আমরা এরপরে একটি রেডিও বাটন তৈরি করি। তো রেডিও বাটন তৈরি করার জন্য আমাকে আরেকটি ইনপুট নিয়ে নিতে হবে, ইনপুট টাইপস নিয়ে নিতে হবে। এখানে টাইপসে আমরা লিখবো হচ্ছে রেডিও। রেডিও, ঠিক আছে, এটি হচ্ছে রেডিও। আমরা নামের ক্ষেত্রেও রেডিও এখানে দিয়ে দিব। দেন এখানে হচ্ছে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই। ঠিক আছে, এটাকে সেভ করলাম। তারপর হচ্ছে আপনার ব্রাউজারে যে রিলোড দিলাম, রিলোড দিলে এখানে দেখেন একটি রেডিও ইনপুট তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা এটা যেমন চেক বক্সে আপনার ক্লিক করলে রিমুভ হচ্ছে, আবার ক্লিক করলে সিলেক্ট হচ্ছে, রেডিওতে সেই অপশন পাবেন না। এটা হচ্ছে সিঙ্গেলি অন টাইম ইউজের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা একটা যে বিষয় থাকে, ঠিক আছে, আপনার বাটনের একটা বিষয় থাকে। এখানে আপনার বাটন, ঠিক আছে, আপনার একটা বাটন তৈরি করব আমরা। এখানে আমরা ইনপুট টাইপ দিয়েও একটা বাটন তৈরি করতে পারি, আবার বাটন ট্যাগ দিয়েও আমরা বাটন তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখানে বাটন তৈরি করার জন্য আমরা এখানে সাবমিট লিখবো। ঠিক আছে, সাবমিট এটা একটা বাটন। ঠিক আছে, যে আপনার যখন ফর্ম তৈরি করা হয়ে যাবে, সেই ফর্ম তৈরি করার ভেতরে, ঠিক আছে, বা শেষে আপনার অবশ্যই একটি সাবমিট বাটনের প্রয়োজন হবে। তো এই সেই সাবমিট বাটন আপনার, আমি সরি দেখে আসি, আমার এখানে লেখা ভুল গেছে। আপনারা অবশ্যই এখানে লেখাগুলো একটু চেক করে নেবেন। ঠিক আছে, আপনার যদি ভুল যায় বানানে তাহলেও সমস্যা। ঠিক আছে, তো সাবমিট বাটন, এখানে আমি এসে রিলোড মারলাম। রিলোড দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে সাবমিট নামে বা সাবমিট কোয়েরি নামে একটি বাটন তৈরি হয়ে গিয়েছে। এটি ক্লিক করলে আপনার হচ্ছে যত ইনফরমেশন এখানে আপনার দিবেন, ঠিক আছে, এখানে যত ইনফরমেশন আপনারা দিবেন সেটি সাবমিট দেওয়ার পরে আপনার কমপ্লিট হয়ে যাবে, বা সেটা রেকর্ড হয়ে যাবে পরবর্তী স্টেপের জন্য। ঠিক আছে, এরপরে আমরা সাবমিট যেহেতু করবো, আমাদের অনেক সময় ভুল যেতে পারে, বা একটা জিনিস যখন আমরা সেভ করেছি তখন এটা অটোমেটিক আমাদের ফর্মে সেভ হয়ে থাকে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা রিসেট বাটনের প্রয়োজন হবে। তো আমরা এখন একটি রিসেট বাটন তৈরি করব। তো এখানে হচ্ছে রিসেট বাটন তৈরি করে নিলাম, এবং এটার নামও দিলাম হচ্ছে রিসেট। ঠিক আছে, তো আমরা এখান থেকে ব্রেক ট্যাগ হচ্ছে দিয়ে নিই একটু। আচ্ছা, এটাকে আমরা সেভ করলাম এবং ব্রাউজারে যে আপনার রিলোড মারলাম। দেখেন এটা হচ্ছে আপনার রিসেট বাটন। আমি যখন এখানে রিসেট ক্লিক করব বা প্রেস করব, তখন হচ্ছে আপনার এই সমস্ত ডেটা, ঠিক আছে, আমার এখানে যত ডেটা আছে সবগুলো রিসেট হয়ে যাবে। ঠিক আছে, আমার কোনো কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো এরপরে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যে কালার চুজ করতে হয়। ঠিক আছে, অনেক জায়গায় আছে কালার চুজ করতে হয়। তো কালার চুজ করার জন্য আমাদেরকে ইনপুটে, ঠিক আছে, ইনপুটে আমাদেরকে টাইপস এর মধ্যে কালার লিখতে হবে। ঠিক আছে, কালার, এখানেও আমি নামটা দিয়ে দিচ্ছি কালার। এরপরে এখানে হচ্ছে বিট একটা ব্রেক ট্যাগ ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে দেখেন যে কালারের জন্য একটা ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। আপনারা এখানে এখানে ব্ল্যাক থাকবে, আপনারা চাইলে এখান থেকে ইয়েলো, তারপর হচ্ছে আপনার রেড, হ্যাঁ, আপনারা এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারবেন। এটা কালার প্যানেল চলে আসবে, আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে কালার সিলেক্ট করার পরে ধরেন আমি এখান থেকে আপনার এই স্কাই ব্লু যে কালারটি আছে এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আমার এখানে কালার সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনাদের আপনারা একটা ফর্মে দেখেছেন যে আপনাদের একটা ফাইল আপলোড করতে হয়। ঠিক আছে, তো অনেক সময় আছে না যে আমাদের ডক ফাইল, পিডিএফ ফাইল বা যে কোনো ধরনের ফাইল আমরা আপলোড করে থাকি। তো এই আপলোডের জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে ইনপুট টাইপের মধ্যে আমরা এখানে ফাইল লিখে দিব, জাস্ট ফাইল লিখে দিব। ঠিক আছে, ফাইল লিখে দেওয়ার পরে আমাদেরকে যেটা ব্রাউজার
আউটপুট দেখাবে সেটি আমরা একটু দেখে আসি। আমরা এই ব্রাউজারে এসে আপনার এখানে রিলোড করলাম। এখন দেখেন এখানে ব্রাউজ নামে এই অপশনটা আপনারা সবাই দেখেছেন, ঠিক আছে? তো এটা আপনার ইনপুট টাইপে যখন আপনি ফাইল লিখবেন তখনই আসবে। তো দেখেন এখানে একটা নোটিশ আপনাকে দিয়ে দিয়েছে যে নো ফাইল সিলেক্টেড। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, যখন ব্রাউজারে ক্লিক করবেন বা ব্রাউজ ক্লিক করবেন, তখন এখানে আপনার ফোল্ডার গুলো শো করবে, ঠিক আছে? আপনি এইখান থেকে সাপোজ এখান থেকে এই ডক্স ফাইলটা আমরা নিয়ে নিচ্ছি, এটা সিলেক্ট করলাম, দেন ওপেন। দেখেন এইখানে আপনি যে ফাইলটা সিলেক্ট করেছেন সেটা আপনার এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে আপনার চেঞ্জ করে নিতে পারবেন। ধরেন আমি আরেকটা এখান থেকে ফাইল নিয়ে নিচ্ছি। ফাইল নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমার যে ফাইলটা আমি নিয়ে নিচ্ছি সেটার নাম এখানে শো করেছে এবং এইটার যে কোন টাইপের ফাইল, এটা যে এক্সেল ফাইল, এটা সেখানে উল্লেখ করে দিয়েছে। তো এরপরে আমরা আরেকটি দেখব, সেটি হচ্ছে আপনার রেঞ্জ, ঠিক আছে? আপনার রেঞ্জ নামে একটি ইনপুট আছে, ঠিক আছে? আমরা এই রেঞ্জটা একটু দেখবো। আমরা এখানে একটি ইনপুট গ্রুপ তৈরি করে নিলাম, এখানে হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জ জিনিসটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট গুলোতে বেশি ব্যবহৃত হয় প্রাইসিং এর ক্ষেত্রে। তো এটি সব জায়গায় এটি ব্যবহার হয় না, ঠিক আছে? তো আমরা ব্রাউজারে যে আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে রেঞ্জের একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু, ঠিক আছে? এটা মিডিয়াম ভ্যালু, এটা হচ্ছে আপনার নিজেদের ইচ্ছা মতো আপনি রেঞ্জ কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখেন আরেকটা মোস্ট কমন জিনিস ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা আমরা ব্যবহার করলে আমাদের কি হবে, আমাদের এমন একটি ইনপুট গ্রুপ তৈরি হবে যেখানে আপনি নাম্বার ভ্যালুটা অ্যাড করতে পারবেন। তো ব্রাউজারে যে যদি আমরা দেখি যেখানে আমাদের নাম্বারের জন্য একটু জুম কমাই দিই বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন নাম্বারের জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে যেখানে আপনার অ্যারো চিহ্ন দিয়ে মার করে দেওয়া হয়েছে। আপনার আপ অ্যারো হচ্ছে নাম্বার ইনক্রিজ হবে এবং নিচের যে অ্যারো বটম অ্যারো যেটা আছে সেটা হচ্ছে আপনার নাম্বার ডিক্রিজ হবে, ঠিক আছে? এরপরে আর অন্যান্য ফিল্ডও আছে। আমি এখানে আর একটা ফিল্ড দেখাবো, সেটা হচ্ছে আপনার ইউআরএল এর জন্য, যে কিভাবে একটা ইনপুটে আপনি ইউআরএল জাস্ট ইউআরএল করবেন, ঠিক আছে? অ্যাড করবেন। তো তার জন্য আমাদের কি করতে হবে, টাইপসের এখানে ইউআরএল এইটা লিখে দিতে হবে। এটা লিখে দেওয়ার পরে আপনার যে ইনপুট এরিয়াটি তৈরি হবে সেখানে আপনার যে কোনো ওয়েব পেজ বা যে কোনো ডোমেইনের যে ইউআরএলটা আছে সেটি আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি google.com, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডোমেইন বা একটা ইউআরএল। আপনি এটা লিখে যখনই সাবমিট করবেন তখনই ওটা আপনার ইউআরএল হিসেবেই গণ্য হবে, ঠিক আছে? এখানে দেখেন নিচে একটা নোট লিখে দিয়েছে ছোট, যে প্লিজ এন্টার এ ইউআরএল, ঠিক আছে? আপনি এখানে যে কোনো একটি ইউআরএল লিখেন, ঠিক আছে? আপনার এই যে বিষয়গুলো আপনাকে দেখালাম, ঠিক আছে? এই যে ইনপুটের যে কাজগুলো বা যে বিষয়গুলো আপনারা এখানে দেখতে পেয়েছেন, এই প্রত্যেকটাই হচ্ছে আপনার ইনপুট টাইপস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন টিপস পেতে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাই।